আমাদের দেশে যত ভণ্ডদের আস্থানা আছে, যতগুলো ভণ্ড পীর আছে, যতগুলো ভণ্ড পীরের মুরিদান আছে, সবার স্লোগান হলো এরা মারিফতপন্থী, এরা পর্দা করে না, এরা হালাল হারাম বাসে না। এদের কাছে যদি কোনো মহিলা যায় তখন ভণ্ড পীরে বলে, এই বেটি তুই আমার কাছে মুরিদ হওয়ার জন্য আসছ, আমার কাছে আয়। মহিলা বলে, হুজুর আমরা তো বিভিন্ন ওয়াজ নসিহতে শুনি মহিলাদের সাথে পর্দা করা লাগে। তখন ভণ্ড পীরে বলে, মহিলাদের সাথে পর্দা করা ফরজ, এটা শরীয়তে, আমি মারিফতপন্থী, আমার জন্য পর্দা ফরজ নয়, আমার সাথে দেখা করা জায়েজ আছে। এমন কথা ভণ্ড পীররা বলে কিনা? ভণ্ড পীরের মুরিদানরা বলে কিনা? ভণ্ড পীরের মুরিদানরা বলে আমরা শরীয়তপন্থী না, আমরা মারিফতপন্থী। অথচ শরীয়তে যা হারাম মারিফতে তা হারাম, শরীয়তে যা হালাল মারিফতে তা হালাল। আপনাদের জানা মতে গোবর খাওয়া শরীয়তে হালাল না হারাম? পেশাব খাওয়া শরীয়তে হালাল না হারাম? খিনজিরের গোশত খাওয়া শরীয়তে হালাল না হারাম? তাহলে যে সমস্ত ভণ্ড পীরেরা বলে যে শরীয়তের হারাম মারিফতে হালাল হয়ে যা, ওই সমস্ত ভণ্ড পীরদেরকে বলতে চাই, শরীয়তের দৃষ্টিতে গোবর খাওয়া হারাম, আজ থেকে তোমরা গোবর খাও। শরীয়তের দৃষ্টিতে পেশাব পায়খানা খাওয়া হারাম, ওই ভণ্ড মারিফতপন্থীরা তোরা আজ থেকে খাওয়া শুরু কর, যেহেতু তোদের কাছে শরীয়তের হারাম মারিফতে হালাল হয়ে যা। আচ্ছা বলেন তো দেখি, যে সমস্ত ভণ্ড পীররা মহিলাদেরকে মুরিদ করে আর পর্দা করে না, আর বলে শরীয়তের হারাম মারিফতে হালাল, সুতরাং পর্দা করার দরকার নাই, ওই সমস্ত মারিফতপন্থীদেরকে বলতে চাই, আচ্ছা আপনারা বলুন, শরীয়তের দৃষ্টিতে নিজের আপন বোন বিয়ে করা হালাল না হারাম? আপন বাগ্নি বিয়ে করা হালাল না হারাম? আপন মেয়েরে বিয়ে করা হালাল না হারাম? মারে বিয়ে করা হালাল না হারাম? তাহলে শরীয়তের হারাম যদি মারিফতে হালাল হয়ে যায়, ও ভণ্ড পীর আর ভণ্ড পীরের মুরিদান না, শরীয়তে বলে নিজের আপন মাকে বিয়ে করা হারাম, আপন বাগ্নি বাতিজি বিয়ে করা হারাম, নিজের মেয়েকে বিয়ে করা হারাম, তোমরা করোনি। জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাই সব, পর্দানিশীন আমার মা ও বোনেরা, আমরা মুসলমান হিসেবে সবাই একটা কথা জানি, আমাদের সমাজে প্রায় সময় একটা কথা বলা বলি হয়। কথাটা হলো, আমরা মানুষ হিসেবে একটা কথা জানি যে মানুষ আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা। আমরা প্রায় সময় কিন্তু এই কথাটা বলা বলি করি, মানুষ হলো সৃষ্টির সেরা। আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনারা জীবনে কি কোনোদিন শুনছেন মানুষ সৃষ্টির সেরা? আমার সামনে যারা বসে আছেন একটু মেহেরবানি করে উত্তর দিবেন, আমরা কি কোনোদিন জীবনে শুনেছি মানুষ সৃষ্টির সেরা? শুনছেন? এখন প্রশ্ন হলো, তাই রে কি যে শুরু হইল, মানুষ সৃষ্টির সেরা। আচ্ছা উঠে গেছে, থাক আর নামান কেমন, উঠলে আর নাম একটা আওয়াজ হয়, আমার বক্তা ডিস্টার্ব। মানুষ সৃষ্টির সেরা, এই যে কথাটা, এখন প্রশ্ন জাগে যে হুজুর, মানুষের মধ্যে কি সকল মানুষের সৃষ্টির সেরা? আল্লাহর সৃষ্টি জগতের আরো বহু সৃষ্টি আছে, যেমন ফেরেশতা আছে, জীব জানোয়ার আছে। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে ফেরেশতারা কেন সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারলো না? একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, ফেরেশতাও পারলো না, জীব জানোয়ারও পারলো না, মানুষ কেন সৃষ্টির সেরা? একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, মানুষের মধ্যে কি সকল মানুষের সৃষ্টির সেরা? যদি সকল মানুষ সৃষ্টির সেরা হয়, তাহলে প্রশ্ন জাগে, আবু জেহেলও কি সৃষ্টির সেরা? কারণ সেও মানুষ। ফেরাউন, কারণ হামান, সাদ্দাত, এরাও কি সৃষ্টির সেরা? কারণ এরাও মানুষ। এরা কি মানুষ ছিল না? কি মনে করেন? না জানোয়ার ছিল? মানুষ ছিল।
তাহলে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র মানুষ হলো সেরা, ফেরেশতাও কিন্তু সেরা হতে পারে নাই, জীব জানোয়ার সেরা হতে পারে নাই। শুধুমাত্র মানুষ কেন সৃষ্টির সেরা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, মানুষের মধ্যে কি সবাই সৃষ্টির সেরা না কিছু মানুষ? এই দুইটা প্রশ্নের জবাব আমি ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আজকের আলোচনাটা শোনা এবং বলাটা সার্থক। আমরা ওয়াজে আসি ওয়াজ শোনার জন্য, কিন্তু অনেকে জানি না ওয়াজ কাকে বলে। ওয়াজ বলা হয় আল্লাহর বাণী আল্লাহর বন্দাদের কাছে পৌঁছায় দেওয়ার নাম ওয়াজ। আল্লাহর বাণী আল্লাহর বন্দাদের কাছে পৌঁছায় দেওয়ার নাম ওয়াজ। ওয়াজের নামে কিচ্ছা কাহিনী, রং তামাশা, এগুলো ওয়াজ নয়। আল্লাহর কথা আল্লাহর বন্দাদের কাছে পৌঁছায় দেওয়ার নাম ওয়াজ। তো সম্মানিত হাজরিন, বলতেছিলাম যে মানুষের মধ্যে সকল মানুষ সৃষ্টির সেরা না কিছু মানুষ? আল্লাহর সৃষ্টি জগতের অন্য কেউ কেন সৃষ্টির সেরা হতে পারল না? তার জবাব হলো, আল্লাহ তাআলা মানুষের মধ্যে এমন দুইটা যোগ্যতা একসাথে দান করছেন, যেই দুইটা যোগ্যতা আল্লাহ একসাথে ফেরেশতাকেও দান করেন নাই, কোনো জীব জানোয়ারকেও আল্লাহ দান করেন নাই। এই দুইটা যোগ্যতার কারণে আমরা সৃষ্টির সেরা। দুইটা যোগ্যতা কি কি? এর মধ্যে একটা যোগ্যতা হলো, আল্লাহর নাফরমানি করলে কি শাস্তি হবে, কি পরিণতি হবে, সেই ভয়াবহ কথা, সেই ভয়াবহ পরিণতি বোঝার মতো ক্ষমতা আল্লাহ আমাদেরকে দান করছেন। এক কথায় মানুষের মনে আল্লাহ দুইটা যোগ্যতা দিছেন। একটা যোগ্যতা হলো আল্লাহর শাস্তির ভয়, আরেকটা হলো আল্লাহর মহব্বত। এই দুইটা যোগ্যতা আল্লাহ পাক মানুষকে একসাথে দান করছেন। গুনাহ করলে কি পরিণতি হবে, নেকির কাজ করলে কি সুফল পাওয়া যাবে, এবং গুনার প্রতি আকর্ষণ আল্লাহ জন্মগতভাবে প্রত্যেকটা মানুষকে দান করছেন। গুনাহের প্রতি আকর্ষণ আল্লাহ প্রত্যেকটা মানুষকে জন্মগতভাবে দান করছেন। আর গুনাহ করলে কি পরিণতি হবে, সেই ভয়াবহ কথাটাও আল্লাহ মানুষকে বোঝার মতো আল্লাহ যোগ্যতা দান করছেন। গুনাহের প্রতি আকর্ষণ নাই ফেরেশতাদের, এই জন্য সারা জীবন ভর ফেরেশতারা কোনো গুনার কাজ করে না, এই জন্য সৃষ্টির সেরা হতে পারে না। আর জীব জানোয়ার পরকালের ভয় নাই, গুনাহ করলে যে কি পরিণতি হবে সেটা বুঝার মতো যোগ্যতা জীব জানোয়ারের নাই। ফেরেশতাদের গুনাহ করার মতো যোগ্যতা নাই, আর জীব জানোয়ারের গুনাহ করলে যে কি পরিণতি হবে সেটা বুঝার মতো যোগ্যতা নাই। তাহলে দেখেন, ফেরেশতার মধ্যে একটা আছে আরেকটা নাই, জীব জানোয়ারের মধ্যে একটা আছে আরেকটা নাই, কিন্তু মানুষের মধ্যে দুটো আছে। কথা বুঝে আসছে? মানুষের মধ্যে দুটো আছে। একটা হলো আল্লাহর নাফরমানি করলে কি ভয়াবহ পরিণতি হবে সেটা বুঝার মতো যোগ্যতা দিছেন, এবং গুনাহের প্রতি আকর্ষণও আল্লাহ তৈরি করে দিচ্ছেন। কিন্তু জীব জানোয়ার কোনোদিন গুনাহের প্রতি আকর্ষণ আছে, কিন্তু পরিণতি কি হবে সেটা বোঝার মতো যোগ্যতা জীব জানোয়ারের নাই। ফেরেশতাদের পরিণতি সম্পর্কে ধারণা আছে, কিন্তু গুনাহের প্রতি কোনো আকর্ষণ নাই। এখন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন যে তোমার মন চাই গতিকে তুমি গুনাহ করতেই রইলা, নাকি আল্লাহর শাস্তির ভয়ে তুমি গুনাহ ছেড়ে দিলা। এখানে হবে পরীক্ষা। এই পরীক্ষাটা কোনো জীব জানোয়ারের জীবনেও নাই, এই কঠিন পরীক্ষাটা কোনো ফেরেশতার জীবনেও নাই, আছে শুধু মানুষের জীবনে। যেই মানুষ এই পরীক্ষায় ফাঁস করতে পারবে, আল্লাহর দরবারে সেই মানুষটাই সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারবে।
আরবি সাহিত্যের একটা কিতাব আছে, নাম হলো মাকামাতুল হারিরি। এই কিতাবে একটা কথা উল্লেখ আছে, ইনদাল ইমতিহান ইউকরামুর রাজুলু আও ইউহান। পরীক্ষার সময় মানুষ লাঞ্ছিত হয়, আর পরীক্ষার সময় মানুষ সে সফলকাম হয়, সে আনন্দিত হয়। তাহলে যার জীবনে পরীক্ষা আছে তার ফাঁস এবং ফেইলের সুযোগ আছে, যেরকম ঠিক কিনা? ফেরেশতার জীবনে কোনো পরীক্ষা নাই, কেন? তার পরিণতি সম্পর্কে বোঝার মতো ক্ষমতা আছে, কিন্তু গুনাহ করার যোগ্যতা নাই। জীব জানোয়ার গুনাহ করার যোগ্যতা আছে, পরিণতি বোঝার মতো যোগ্যতা নাই। মানুষের মধ্যে গুনাহ করার যোগ্যতাও আছে, পরিণতি কি হবে সেটা বোঝার মতো যোগ্যতাও আছে। এই জন্য মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারে। এই জন্য যেই মানুষটা আল্লাহর শাস্তির বয়ে গুনাহ ছেড়ে দেবে, সেই মানুষটা হবে সৃষ্টির সেরা। আর যেই মানুষটা তার মন চাই গতিকে গুনাহ করতেই রইল, সেই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারে না। সেই মানুষে আর চতুষ্পদ জানোয়ারে কোনো ব্যবধান নাই। এই জন্য আল্লাহ বলেন, ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলেন, ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা قد أفلح من زكاها। আল্লাহ বলেন, আমি মানুষের মনের কসম খাই, মানুষের মনকে মানুষের মনের উপযোগী করার কসম খেয়ে আল্লাহ বলেন যে যেই মানুষ তার মনে চাই গতিকে সে গুনাহ করতেই রইল, সেই ব্যক্তি বিপদগামী, ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কদ আফলাহা মান যাক্কাহা। আর যে ব্যক্তি আল্লাহর শাস্তির ভয়ে গুনাহ ছেড়ে দিয়ে যে ব্যক্তির মনকে, আত্মাকে পবিত্র করে ফেললো, সেই ব্যক্তি সফলকাম হয়ে গেল। তাহলে সফলকাম সৃষ্টির শ্রেষ্ঠ তারাই হতে পারে যার আত্মা পবিত্র। আর জীব জানোয়ারের চাইতেও নিকৃষ্ট ওই সমস্ত মানুষ হতে পারে যেই ব্যক্তির আত্মা পবিত্র না। তাহলে একদম ক্লিয়ার কথা, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সকল মানুষ সৃষ্টির সেরা নয়। শুধুমাত্র যেই মানুষের আত্মা পবিত্র তারাই সৃষ্টির সেরা। যেই মানুষের আত্মা না পাক, ওই সমস্ত মানুষ সৃষ্টি সেরা হবে তো দূরের কথা, ওই সমস্ত মানুষে আর চতুষ্পদ জানোয়ারে কোনো ব্যবধান নাই। এজন্য আল্লাহ আরেক আয়াতে বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ মানব আর দানবকে আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্যই সৃষ্টি করেছি। কেন? তাদের অন্তর আছে, সেই অন্তর দিয়া কোনোদিন চিন্তা কল্পনা করে না। কান আছে, কান দিয়া শুনে না। চক্ষু আছে, চক্ষু দিয়া ভালো জিনিস দেখে না। এদেরকে বুঝার মতো বিবেক দেওয়ার পরেও এরা ভালো মন্দের মধ্যে পার্থক্য করে না। জীব জানোয়ারের বিবেক বুদ্ধি বলতে কিছু নাই, এই জন্য তারা ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে জানে না। ও মানুষ, তোমার বিবেক বুদ্ধি আছে, তোমার কলব আছে, তুমি ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে জানো, তুমি ভালো মন্দের মধ্যে পার্থক্য করা জানো, তারপরেও যেহেতু তুমি জীব জানোয়ারের মতো চলো, এই জন্যে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। এরপরে আল্লাহ বলেন, বালহুম আদল, এর চেয়েও আরো নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, এই সমস্ত মানুষ এরা হলো গাফেলের দল। তাহলে আপনারা বলুন, আল্লাহর সৃষ্টি জগতের সকল মানুষ সৃষ্টির সেরা না? যাদের আত্মা পবিত্র তারা সৃষ্টির সেরা। সুতরাং ফেরাউনের আত্মা ছিল না পাক, সে সৃষ্টির সেরা নয়। কারণ হামান, সাদ্দাত, এদের আত্মা ছিল না পাক,
এই জন্য এরা সৃষ্টির সারা নয়। যেই সমস্ত মানুষেরা হারাম কাজে নিমজ্জিত, এদের আত্মা নাপাক, এরা সৃষ্টির সারা নয়। দুনিয়ার সুদকুর, ঘুষকুর, মদকুর, গাঞ্জাখোর, ইয়াবাখোর যারা আছে, জিনাখোর যারা আছে, যারা সন্ত্রাস টেন্ডারবাজ মাস্তানি করে, এদের সকলের আত্মা নাপাক, এরা সৃষ্টির শ্রেষ্ঠ নয়। এই সমস্ত মানুষের আর চতুষ্প জানোয়ারে কোনো ব্যবধান নাই। সম্মানিত হাজিরিন, শুধু মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। গরুর ঘরে জন্ম নিলে গরু হওয়া যায়, ছাগলের ঘরে জন্ম নিলে ছাগল হওয়া যায়। ওই সূত্রে মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায়, কিন্তু প্রকৃত মানুষ হওয়া যায় না। মানুষ দুই প্রকার। এক প্রকার মানুষ হলো সুরাতান মানুষ, আরেক দল মানুষ হলো সিরাতান মানুষ। একদল মানুষ হতো বংশগত মানুষ, আরেক দল মানুষ হলো গুণগত মানুষ। বংশগত মানুষের মর্যাদা আল্লাহর কাছে নাই, গুণগত মানুষের মর্যাদা আল্লাহর কাছে ফেরেশতার চাইতে বেশি। নূরের তৈরি ফেরেশতা হযরত জিবরিলের চাইতেও বেশি, মিকাইলের চাইতেও বেশি, ইসরাফিল আর আজরাইলের চাইতেও আল্লাহ পাকের কাছে আল্লাহর ওই সমস্ত বান্দারা বেশি দামি যারা গুণগত মানুষ। গুণগত মানুষ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, গুণগত মানুষ ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, গুণগত মানুষ ছিলেন সাহাবায়ে কেরাম, গুণগত মানুষ ছিলেন ইমামুল মুস্তাহিদিন, গুণগত মানুষ ছিলেন উলামা, গুণগত মানুষ ছিলেন হযরত ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক সহ সারা দুনিয়ার সমস্ত বুজুর্গানে দিন এরা ছিল গুণগত মানুষ। কারণ এরা সকলেই পবিত্র আত্মার অধিকারী ছিল। আমরা যারা আছি, আমরা সুরাতান মানুষ হলেও আমাদের আত্মা নাপাক। কাহারও আত্মা জিনার দ্বারা কলুষিত, কাহারও আত্মা ঘুষের দ্বারা কলুষিত, কাহারও আত্মা সুদের দ্বারা কলুষিত, কাহারও আত্মা মিথ্যা কথার দ্বারা কলুষিত, কাহারও আত্মা হারাম খাওয়ার দ্বারা কলুষিত, কাহারও আত্মা সন্ত্রাসী করার কারণে কলুষিত, কাহারও আত্মা অপরের ভূমি দখল করার কারণে কলুষিত, কাহারও আত্মা জবান অপবিত্র হওয়ার কারণে কলুষিত। এই কারণে যে যত রকমের নাফরমানিতে লিপ্ত, তার আত্মা তত বেশি নাপাক। তাহলে সকল মানুষ সৃষ্টির সারা নাকি কিছু মানুষ? কিছু মানুষ। এই কিছু মানুষ কারা? কিছু মানুষ হলো ওই সমস্ত মানুষ যাদের আত্মা পবিত্র। এজন্য আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার মনটাকে, যতক্ষণ না তার আত্মাটাকে আমি আল্লাহর পক্ষ থেকে শরীয়তের যে বিধিবিধান, হালাল আর হারামের যেই বিধিবিধান এনে দিলাম, সেই বিধিবিধান পালন করার জন্য যার মনকে বাধ্য করতে পারবে না, রাসূল বলেন সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, যার মনটাকে আল্লাহর পক্ষ থেকে শরীয়তের যে বিধান এনে দিলাম সেই বিধান পালন করার জন্য যার মন বাধ্য হবে না, সেই ব্যক্তির আত্মা পবিত্র হবে না, সে সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারবে না। সুতরাং আপনার মনকে যদি বাধ্য করতে না পারেন নামাজ পড়ার জন্য, আপনার মনকে যদি বাধ্য করতে না পারেন রোজা রাখার জন্য, হারাম ছাড়ার জন্য, অন্যায় ছাড়ার জন্য, আপনার মনকে যদি বাধ্য করতে না পারেন আল্লাহর হুকুম পালন করার জন্য, আপনার মনকে যদি বাধ্য করতে না পারেন আল্লাহর নিষিদ্ধ বস্তু বর্জন করার জন্য, আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। তাহলে প্রকৃত মুমিন হওয়া যায় দাবি করার দ্বারা না আত্মা পবিত্র হলে? আর যারা বলেন শুধু প্রকৃত মুমিন, আমি একজন মুমিন বললেই হওয়া যায়, নাকি পবিত্র আত্মার মাধ্যমে প্রকৃত মুমিন হওয়া লাগে? কি বলেন আপনারা? প্রকৃত মুমিন চাপাবাজির দ্বারা হয় না, দাবি করার দ্বারা হয় না, লাফালাফির দ্বারা হয় না, থুতার মধ্যে জোর থাকলে আর দাবি করলে হওয়া যায় না। একজন প্রকৃত মুমিন হওয়া যায় আত্মা পবিত্র করার মাধ্যমে। আমাদের দেশের অধিকাংশ মানুষের আত্মা পাক না পাক? মা
আমাদের দেশের অধিকাংশ মানুষের আত্মা পাক না নাপাক? নাপাক। এই নাপাক আত্মা দিয়া আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে না। আপনার ঘরে যদি একজন পাগল ঢুকে, যেই পাগলের শরীরের মধ্যে পায়খানা আর প্রস্রাব লাগানো, এই নাপাকওয়ালা ব্যক্তিকে আপনার বেডরুমে ঢুকতে দেবেন না, আপনার ঘরে ঢুকতে দেবেন না। কেন? এটার শরীর নাপাক, তার শরীরের মধ্যে পায়খানা লাগানো, তার শরীরের মধ্যে প্রস্রাব লাগানো, এমন নাপাকওয়ালা ব্যক্তিকে আপনার ঘরে ঢুকতে দেবে না। আল্লাহ বলেন ঠিক তেমনিভাবে যার আত্মা সুদের দ্বারা কলুষিত, ঘুষের দ্বারা কলুষিত, মিথ্যার দ্বারা কলুষিত, হারাম খাওয়ার দ্বারা কলুষিত, এমন নাপাক আত্মাওয়ালারাও আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে আমাদের আত্মা পবিত্র করা দরকার আছে নি? আরো জোরে বলেন। আত্মা পবিত্র হয় চাপাবাজি করলে, লাফালাফি করলে, দাবি করলে, সুদ ঘুষ খাইলে, নামাজ না পড়লে, গাঞ্জা খাইলে। আমাদের দেশের বহু গাঞ্জা ঘোর আছে, এরা গাঞ্জা খাইলে নাকি আত্মা পবিত্র হয়, সিদ্ধি খাইলে নাকি আত্মা পবিত্র হয়। এমন গাঁজাখোর আছে কিনা? আমাদের দেশের প্রত্যেকটা মাজারে মাজারে, গোলাপ শাহ মাজার সহ বাংলাদেশের যতগুলো মাজার আছে, প্রত্যেকটা মাজারের যতগুলো গাঞ্জাখোর আছে, প্রত্যেকটা গাঞ্জাখোরের যুক্তি হলো গাঞ্জা খাইলে আত্মা পবিত্র হয়, সিদ্ধি খাইলে আত্মা পবিত্র হয়। অথচ আল্লাহর কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু। আযান রাখো। তো বলতেছিলাম, আত্মা পবিত্র হয় গাঞ্জা খাইলে, সুদ খাইলে, ঘুষ খাইলে, নামাজ না পড়লে, মিথ্যা বললে, চুরি করলে। তাহলে চুরি, ডাকাতি, বদমাশি, সন্ত্রাসী, সুদ, ঘুষ, মদ, জুয়া, যত রকমের অন্যায় অপরাধ আছে, প্রত্যেকটা অপরাধের কারণে আত্মা নাপাক হয়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের ভণ্ডরা যারা মাজারে মাজারে ঘুরে, এরা বলে সিদ্ধি খাইলে, গাঞ্জা খাইলে আত্মা পবিত্র হয়। অথচ আল্লাহ পবিত্র কোরআনের সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদের মধ্যে নেশা জাতীয় যা আছে সব অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের কাজ। আর গাঞ্জাখোররা বলে গাঞ্জা খাইলে আত্মা পবিত্র হয়। আল্লাহ বলেন গাঞ্জা খাওয়া, মদ খাওয়া, নেশা খাওয়া এটা হলো শয়তানের কাজ। আর গাঁজাখোররা, সিদ্ধিখোররা বলে সিদ্ধি খাওয়া নাকি আত্মা পবিত্রতার কারণ। অথচ আল্লাহ বলে এগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, আল্লাহ বলেন এই সমস্ত জঘন্য কাজ তোমরা ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম হতে পারবে। আল্লাহ পবিত্র কোরআনের সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলেন, গাঁজা খাওয়া, হেরোইন খাওয়া, নেশাদ্রব্য খাওয়া এগুলো শয়তানি কাজ। সিদ্ধিখোররা বলে এগুলো খাইলে নাকি আত্মা পবিত্র হয়। তাহলে আল্লাহ মিথ্যাবাদী না গাঞ্জাখোররা মিথ্যাবাদী? আল্লাহ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ হলেন আসদাকুস সাদিকিন, আল্লাহ হলেন সবচেয়ে বড় সত্যবাদী। আল্লাহর চেয়ে পবিত্র কথা আর কেউ বলতে পারে না, আল্লাহর চেয়ে সত্য কথা আর কেউ বলতে পারে না। সারা দুনিয়ার সমস্ত গাঞ্জাখোররা মিথ্যাবাদী। এক আয়াতে আল্লাহ বলেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। তাহলে আত্মা নাপাক হয় গুনাহের কারণে। আমি আপনি যদি গুনার কাজ করি, গুনার কাজের দ্বারা আত্মা নাপাক হয়। আমাদের মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন দুনিয়ার নাপাক আত্মাওয়ালাদের আত্মাকে পবিত্র করে দেওয়ার জন্য। আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার এক আয়াতে বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম।
আল্লাহ তাআলা বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার বদৌলতে 4টা দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠাইছি। এই 4টা দায়িত্বের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে হেদায়েত করবেন। 1 নম্বর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর দায়িত্ব, তিনি মানুষকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনাবেন। 2 নম্বর কোরআনের বিধিবিধান শিক্ষা দিবেন। 3 নম্বর নবীর সুন্নত শিক্ষা দিবেন। 4 নম্বর ওয়ায়ুযাক্কিহিম, অপবিত্র আত্মাওয়ালাদের আত্মাকে পবিত্র করে দেবেন। তাহলে আল্লাহ যে দুনিয়াতে নবী পাঠাইছেন, আমাদের নবীকে কয় দায়িত্ব দিয়া? 4 দায়িত্ব দিয়া। 4 দায়িত্বের 4 নম্বর দায়িত্ব হলো ওয়ায়ুযাক্কিহিম, নবীর 4 নম্বর দায়িত্ব হলো অপবিত্র আত্মাওয়ালাদের আত্মাকে পবিত্র করে দেওয়া। এটা হলো নবীর 4 নম্বর দায়িত্ব। সুতরাং আত্মা অপবিত্র হয় কিসের দ্বারা? গুনাহের দ্বারা। সুতরাং নাপাক আত্মাওয়ালারা কোনোদিন সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারে না। সৃষ্টির শ্রেষ্ঠ হলো তারা যাদের আত্মা পবিত্র। আমাদের দেশের এক শ্রেণীর ভণ্ড আছে, এই ভণ্ডরা যত রকমের অন্যায় আছে, যত রকমের অপরাধ আছে, সবগুলো করে। আর এরা বলে আমরা মারিফতপন্থী দাবি করি কিনা? আপনারা মনে শুনেন নাই? আমাদের দেশে যত ভণ্ডদের আস্থানা আছে, যতগুলো ভণ্ড পীর আছে, যতগুলো ভণ্ড পীরের মুরিদান আছে, সবার স্লোগান হলো এরা মারিফতপন্থী। এরা পর্দা করে না, এরা হালাল হারাম বাছে না। এদের কাছে যদি কোনো মহিলা যায়, তখন ভণ্ড পীরে বলে, এই বেটি তুই আমার কাছে মুরিদ হওয়ার জন্য আসছ, আমার কাছে আয়। মহিলা বলে, হুজুর আমরা তো বিভিন্ন ওয়াজ নসিহতে শুনি মহিলাদের সাথে পর্দা করা লাগে। তখন ভণ্ড পীরে বলে, মহিলাদের সাথে পর্দা করা ফরজ, এটা শরীয়তে। আমি মারিফতপন্থী, আমার জন্য পর্দা ফরজ নয়, আমার সাথে দেখা করা জায়েজ আছে। এমন কথা ভণ্ড পীররা বলে কিনা? ভণ্ড পীরের মুরিদানরা বলে কিনা? ভণ্ড পীরের মুরিদানরা বলে আমরা শরীয়তপন্থী না, আমরা মারিফতপন্থী। অথচ শরীয়তে যা হারাম মারিফতে তা হারাম, শরীয়তে যা হালাল মারিফতে তা হালাল। আপনাদের জানা মতে গোবর খাওয়া শরীয়তে হালাল না হারাম? পেশাব খাওয়া শরীয়তে হালাল না হারাম? খিনজিরের গোশত খাওয়া শরীয়তে হালাল না হারাম? তাহলে যে সমস্ত ভণ্ড পীরেরা বলে যে শরীয়তের হারাম মারিফতে হালাল হয়ে যা, ওই সমস্ত ভণ্ড পীরদেরকে বলতে চাই, শরীয়তের দৃষ্টিতে গোবর খাওয়া হারাম, আজ থেকে তোমরা গোবর খাও। শরীয়তের দৃষ্টিতে পেশাব পায়খানা খাওয়া হারাম, ওই ভণ্ড মারিফতপন্থীরা তোরা আজ থেকে খাওয়া শুরু কর, যেহেতু তোদের কাছে শরীয়তের হারাম মারিফতে হালাল হয়ে যা। আচ্ছা বলেন তো দেখি, যেই সমস্ত বন্ডপীররা মহিলাদেরকে মুরিদ করে আর পর্দা করে না, আর বলে শরীয়তের হারাম মারিফতে হালাল, সুতরাং পর্দা করার দরকার নাই, ওই সমস্ত মারিফতপন্থীদেরকে বলতে চাই, আচ্ছা আপনারা বলুন, শরীয়তের দৃষ্টিতে নিজের আপন বোন বিয়ে করা হালাল না হারাম? আপন বাগ্নি বিয়ে করা হালাল না হারাম? আপন মেয়েরে বিয়ে করা হালাল না হারাম? মারে বিয়ে করা হালাল না হারাম? তাহলে শরীয়তের হারাম যদি মারিফতে হালাল হয়ে যায়, ও ভণ্ডপীর আর ভণ্ডপীরের মুরিদান না, শরীয়তে বলে নিজের আপন মাকে বিয়ে করা হারাম, আপন বাগ্নি বাতিজি বিয়ে করা হারাম, নিজের মেয়েকে বিয়ে করা হারাম, তোমরা করনি? কি বলেন, হেরা করেনি? এরা করে না, তাহলে শরীয়তের হারাম মারিফতে হালাল হইল কই? এটা ভণ্ডামি আর ইত্রামি ছাড়া মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো কাজ নয়। সম্মানিত হাজরিন, এজন্য শরীয়তের হারাম মারিফত হারাম, শরীয়তের হালাল মারিফত হালাল। আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত মানুষকে জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা বাতলে দিয়েছেন। সেই রাস্তাটাকে পবিত্র কোরআনের ভাষায় সিরাতে মুস্তাকিম বলা হয়। এই সিরাতে মুস্তাকিম হলো জান্নাতে যাওয়ার পথ, সিরাতে মুস্তাকিম নবী রাসূলের পথ, সিরাতে মুস্তাকিম সাহাবায়ে কেরামের পথ, সিরাতে মুস্তাকিম ইমামুল মুস্তাহিদিনের পথ, সিরাতে মুস্তাকিম বুজুর্গানে দিনের পথ, সিরাতে মুস্তাকিম উলামায়ে কেরামের পথ, সিরাতে মুস্তাকিম ওলিয়া উলিয়াগণের পথ, সিরাতে মুস্তাকিম আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ। এই সিরাতে মুস্তাকিম হলো জান্নাতে যাওয়ার সোজা পথ। এই সিরাতে মুস্তাকিমের 4টা অংশ আছে। প্রথম অংশের নাম শরীয়ত, দ্বিতীয় অংশের নাম তরিকত, তৃতীয় অংশের নাম হাকিকত, চতুর্থ অংশের নাম হইল মারিফত। বলেন জান্নাতে যাওয়ার পথের নাম কি?
জান্নাতে যাওয়ার পথের নাম কি বলেন? সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের অংশ কয়টা? 4টা। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। তাইলে জান্নাতে যাওয়ার পথের নাম সিরাতে মুস্তাকিম। এই পথের 4টা ক্লাস আছে। প্রথম ক্লাসের নাম শরীয়ত, দ্বিতীয় ক্লাসের নাম তরিকত, তৃতীয় ক্লাসের নাম হাকিকত, চতুর্থ ক্লাসের নাম মারিফত। এখন আমরা দেশের ভণ্ডরা প্রথম 3টার মধ্যে নাই, সরাসরি 4 নম্বরটাই চলে যায়। কোনো ব্যক্তি যদি ক্লাস 1-এ না পড়ে, 2-তে না পড়ে, 3-তে না পড়ে 5-এ উঠে যায়, হ্যাঁ পরীক্ষায় ফাঁস করবো নি? ফাঁস করবে? পরীক্ষা দিলে কি ফাঁস করবে না, ঘোড়ার ডিম পাবে। যেই ব্যক্তি প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, চতুর্থ ক্লাস না পড়াই 5ম শ্রেণীতে উঠা পরীক্ষা দিতে চায়, সে যেরকম তার এই দাবি যেমন ইকরামিয়ার ভণ্ডামি ছাড়া কিচ্ছু নয়, ঠিক তেমনিভাবে যারা শরীয়ত মানে না, তরিকত মানে না, হাকিকত মানে না, মারিফতপন্থী দাবি করে, এদের দাবিটা ইকরামিয়ার ভণ্ডামি ছাড়া কিচ্ছু নয়। সম্মানিত হাজিরিন, এই সিরাতে মুস্তাকিমের 4টা অংশ, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। শরীয়ত শব্দের অর্থ হলো চলার পথের বিধান, তরিকত শব্দের অর্থ হলো চলন্ত পথ, হাকিকত শব্দের অর্থ হলো বাস্তবতার উপলব্ধি, মারিফত শব্দের অর্থ হলো পরিচয়। এই সমস্ত মারিফতপন্থীরা এরা নামাজ পড়ে না, বলে যে মারিফতে নামাজ নাই, নামাজ হলো শরীয়তে। অথচ শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই যে 4টা অংশ সিরাতে মুস্তাকিমের, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, প্রত্যেকটা শব্দর বানানে 5 অক্ষর। কয়ক্ষর? শরীয়ত শিন, র, ইয়া, আইন, তা। কয়ক্ষর? তরিকত ত, র, ইয়া, কফ, তা। কয়ক্ষর? হাকিকত হা, কফ, ইয়া, হা, তা। কয়টা হইল? হাকিকত হা, কফ, ইয়া, কফ, তা। হাকিকত বানানে কয়ক্ষর? মারিফত মিম, আইন, র, ফা, তা। বানানে কয়ক্ষর? শরীয়ত বানানে 5 অক্ষর, তরিকত বানানেও 5 অক্ষর, হাকিকত বানানেও 5 অক্ষর, মারিফত বানানেও 5 অক্ষর। কেন? 2টা রহস্য। 1 নম্বর রহস্য হলো ইসলামের ভিত্তি 5টা, এই জন্য শরীয়ত বানানে 5 অক্ষর, তরিকত বানানে 5 অক্ষর, হাকিকত বানানে 5 অক্ষর, মারিফত বানানে 5 অক্ষর। এটা হলো একটা রহস্য। আরেকটা রহস্য হলো 5 বেলার নামাজ ফরজ, এই জন্য শরীয়ত বানানে 5 অক্ষর, তরিকত বানানে 5 অক্ষর, হাকিকত বানানে 5 অক্ষর, মারিফত বানানে 5 অক্ষর। বলেন শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই 4টা শব্দর বানানে 5 অক্ষর কেন? 2টা রহস্য। একটা রহস্য হলো ইসলামের ভিত্তি 5টা, এই জন্য 4টা শব্দের বানানে 5 অক্ষর। 2 নম্বর রহস্য হলো 5 বেলার নামাজ ফরজ, সুতরাং যে ব্যক্তির নামাজ নাই তার শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই। আমাদের দেশের ভণ্ড বেদাতীরা এরা যে দাবি করে এরা মারিফতপন্থী, এরা মারিফতপন্থী তো পড়ে, এদের তো শরীয়তই নাই। যে ব্যক্তি ক্লাস 1-এ পাস করলো না, পড়ালেখা করলো না, 2-তে পড়লো না, 3-তে পড়লো না, 4র্থ শ্রেণী পড়লো না, 5ম শ্রেণী পাস করার দাবি করে, হে এরকম ভণ্ড, বাটপার, ধোঁকাবাজ, দাজ্জাল। ঠিক তেমনিভাবে যে সমস্ত ভণ্ড বেদাতীরা নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, গাঞ্জা খায়, এরা যদি দাবি করে এরা মারিফতপন্থী, এরাও ভণ্ড, মিথ্যাবাদী, দাজ্জাল ছাড়া কিছু নয়। এদেরকে আল্লাহর নবী সহিহ মুসলিম শরীফের হাদিসে এই সমস্ত বাটপার, দাজ্জাল, প্রতারক, মিথ্যাবাদীদেরকে দাজ্জাল বলছেন। আল্লাহ রাসূল বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম
আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, শেষ জমানায় মিথ্যাবাদী দাজ্জালদের আবির্ভাব ঘটবে। এরা এমন নতুন নতুন কথা বানায়া ইসলামের নামে চালায়া দিবে, যেই কথা অনুসরণীয় যুগের মুসলমানদের আকীদায় ছিল না, সাহাবায়ে কেরামের আমলে ছিল না, খুলাফায়ে রাশিদিনের আমলে ছিল না, ইমামুল মুজতাহিদিনের আমলে ছিল না। এমন মিথ্যা কথাবার্তা ধর্মের নামে চালায় দিবে। সাবধান মুসলমানেরা, এরাই মিথ্যাবাদী দাজ্জাল। এদের কাছে তোমরা যেও না, তাদেরকেও তোমাদের কাছে আসতে দিও না। যদি তোমরা তাদের কাছে যাও অথবা ওই সমস্ত দাজ্জালদেরকে তোমাদের কাছে আসতে দাও, তাহলে তারা তোমাদেরকে জাহান্নামী বানায় ছাড়বে। সুতরাং আমাদের দেশের বন্ড পীর ফকিররা গান বাজনা করেনি, গান বাজনা করে হালাল হওয়ার দৃষ্টিতে না হারাম হওয়ার দৃষ্টিতে। এদের দৃষ্টিতে গান বাজনা হালাল, আর ইসলাম বলে, আল্লাহর কোরআন বলে, পবিত্র কোরআনের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ কিয়ামত পর্যন্ত সব ধরনের গান বাজনাকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন। এরপরেও যেই সমস্ত ভণ্ডরা বলে গান বাজনা করা হালাল বৈধ, এই সমস্ত ভণ্ডরা পবিত্র কোরআনের সূরা লুকমানের 6 নম্বর আয়াত স্বীকার করলো। যে ব্যক্তি কোরআনের পুরা কোরআন লাগবে না, শুধুমাত্র একটা আয়াত স্বীকার করলো, সে আর পুরা বেঈমানে কোনো ব্যবধান নাই। এক ব্যক্তি পবিত্র কোরআনের সবগুলো আয়াত এবং সূরা বিশ্বাস করলো, তবে একটা মাত্র শব্দ সে মানল না। শব্দটা হলো, আল্লাহ কোরআনে বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। হাররামার রিবা, এই হাররামার রিবা শব্দটা যদি কেউ যদি বলে যে এই শব্দটুকু আমি মানি না, অর্থাৎ আল্লাহ যে সুদকে হারাম ঘোষণা করেছেন, শুধু এই কথাটুকু যদি কেউ অস্বীকার করে, তাহলে সে আর পুরা বেঈমানে যেমন কোনো ব্যবধান নাই। যে ব্যক্তি 30 পারা কোরআন মানল কিন্তু খতমে নবুয়ত মানল না, সে আর পুরা বেঈমানে যেমন ব্যবধান নাই। ঠিক তেমনিভাবে যে ব্যক্তি পবিত্র কোরআন 30 পারা কোরআন মানল, ওই সমস্ত ব্যক্তি যারা শুধুমাত্র পবিত্র কোরআনের সূরা লুকমানের 6 নম্বর আয়াত স্বীকার করলো, সেও পুরা বেঈমান। এই সমস্ত ভণ্ডরা বিভিন্ন বড় বড় স্টেজে এরা কি করে, ওই বাহাদুরি দেখায়, চ্যালেঞ্জ করে, বলে বাংলাদেশের এমন কোন মৌলবী যদি থাকো, আসো গান যে হারাম প্রমাণ করে দাও। এই ভণ্ডর দলেরা মৌলবী লাগবে না, স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ গান বাজনাকে হারাম ঘোষণা করেছেন। এজন্য এই ভণ্ড বেদাতদের কাছে যাবেন না। আমাদের সমাজে, আমাদের প্রত্যেক মহল্লায় প্রত্যেক গলিতে গলিতে এমন কোনো জায়গা নাই যেখানে 2-1টা ভণ্ড পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আপনি যদি রাতের বেলা ঘুমান মশারি টানায়া, এই মশারির ভিতরে একটা মশা যদি থাকে, তাহলে ওই মশারির ভিতরে যে ঘুমাইলো তার ঘুম না হওয়ার জন্য একটা মশাই যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে কোনো এলাকায় যদি একটা গানাদার বাজনাদার ভণ্ড বেদাতি থাকে, এই সমস্ত মুশরিকবাদী, এই মারিফতপন্থী নামের মুশরিকবাদী কোনো একটা ভণ্ড যদি একটা এলাকায় থাকে, ওই এলাকার পরিবেশ পরিস্থিতি নষ্ট করার জন্য একটা ভণ্ডই যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? এই জন্য গান বাজনা হারাম। গান বাজনা দ্বারা আত্মা অপবিত্র হয়, ঘুষের টাকা দ্বারা আত্মা অপবিত্র হয়, সুদের টাকা দ্বারা আত্মা অপবিত্র হয়, মিথ্যা কথা বলার দ্বারা আত্মা অপবিত্র হয়, গুনার দ্বারা আত্মা অপবিত্র হয়। আত্মা পবিত্র হওয়ার ব্যবস্থা হলো আল্লাহর হুকুম মানবে। যে যত বেশি আল্লাহর হুকুম পালন করবে, তার আত্মা তত বেশি পবিত্র থাকবে। যে ব্যক্তি যত বেশি আল্লাহর নাফরমানি করবে, তার আত্মা তত বেশি নাপাক থাকবে। এজন্য আসুন আমরা পবিত্র কোরআনের আলোকে আত্মা পবিত্র করার চেষ্টা করি। যেরকম ঠিক কিনা? এই যে ওয়াজ মাহফিলগুলো, মাদ্রাসার মাহফিলগুলো, এইগুলো হলো আত্মা পবিত্র করার কেন্দ্রস্থল। যেরকম ঠিক কিনা? এই জন্য আমরা বেশি থেকে বেশি কোরআন সুন্নাহর কথা শুনবো এবং উলামায়ে কেরামের সাথে আমরা সবসময় সুসম্পর্ক রাখবো। আমরা যেন মরণ পর্যন্ত আল্লাহর হুকুম পালন করে দুনিয়া থেকে বিদায় হতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাকে আপনাদের সকলকে দান করুন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।